16ই মে সোনাম তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করে। আপনারা জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তাকে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা হয়ে তাকে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে স্বামীকে খুনের পর প্রেমিককে বিয়ের পরিকল্পনাও সেরে ফেলেছিল ধৃত সোনাম। মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 3 জন সুপারি কিলার রয়েছে। এরপর এই হত্যাকাণ্ড সংঘটিত করার পর লুঠের গল্প সাজানোর ছক কষেছে রাজা কুশওয়াহা। তাকে হত্যায় ব্যবহৃত কুড়ুল সে অনলাইনে অর্ডার করেছিল বলে জানা যাচ্ছে। খুনের আগে সোনাম যে হোমস্টেতে থাকতো সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটি হোটেলে থাকছিল বাকি অভিযুক্তরা। সংশয়টা তখনই হয় বা পুলিশ তখনই একটা ক্লু পায় যখন এইটা জানা যায় স্থানীয় ট্যুর গাইডের কাছ থেকে যে 3 জনকে তারা দেখেছেন যারা হিন্দিতে কথাবার্তা বলছিলেন। খুনের আগে চিৎকার করে স্বামীকে মেরে ফেলার নির্দেশ দেয় স্ত্রী। 23শে মে ছবি তোলার অজুহাতে সোনাম এবং তার স্বামীকে নির্জন পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় অভিযুক্তরা। সোনাম তারপর একটু দূরে চলে যান, সেখান থেকে নির্দেশ দেন যে তাকে খুন করার জন্য, মেরে ফেলো তাকে, এইরকম চিৎকার করে নির্দেশ দিয়েছিল সোনাম। আর তারপরই খুনের ঘটনা। অভিযুক্ত বিশাল চৌহান রাজার মাথায় একেবারে কুড়ুল দিয়ে আঘাত করে, যেটা আমি এইখানে নন্দিনী ভট্টাচার্যের কাছে আসার আগে এর মধ্যে আইরানিটা কোথায় আছে নন্দিনীদি। যেদিন খুনের ঘটনা ঘটছে অর্থাৎ নির্জন জায়গায় নিয়ে গিয়ে স্বামীকে খুন করার নির্দেশ দিচ্ছে, সেই দিন দুপুর 2:15 রাজা কুশওয়াহার সোশ্যাল মিডিয়ায় সোনাম একটা পোস্ট করছে, যেখানে সোনাম লিখছে যে 7 জন্মোं का साथ है, অর্থাৎ 7টা জন্ম একসাথে থাকার অঙ্গীকারবদ্ধ যেদিন হচ্ছে সেদিনই খুনের ঘটনা ঘটছে। বিয়ের মাত্র কয়েকদিন পর হাতের মেহেন্দির রং তখনও টাটকা, সেই রংটা বদলে যাচ্ছে স্বামীর হত্যার রঙে, রক্তে লাল হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই এখানে শিলাদিত্য, যে এই যে ওনার বাবা মা সবাই বলছেন না যে আমরা কিছু জানতাম না এবং এখনো প্রবল চেষ্টা করে যাচ্ছেন মেয়েকে বাঁচাবার, এই জায়গাটা আমার প্রবল আপত্তি আছে। কারণ ওনার বাবা মা কিন্তু সব জানতেন এবং সেখানে আমি কিন্তু প্রথম কালপ্রিট ওনার বাবা মাকেই ধরবো, কারণ ওনারা কিন্তু জানতেন। এবং যেটা হয় ওই সমস্ত অঞ্চলে, ছেলেটি তো শুনেছি ওনাদের ব্যবসায় বিলিংয়ের কাজ করতেন, ওনার থেকে 5 বছরের ছোট, এবং বাড়িতে এটি জানাজানি ছিল বলেই এই বিয়েটি দেওয়া হয়েছিল। তাহলে আলটিমেটলি বাবা মা কার ক্ষতি করলেন? অন্য আরেকটি মায়ের কোল শূন্য করলেন। এখন ওনারা মেয়েকে বাঁচাবার জন্য বলছেন আমরা জানতাম না, এবং ওনার বাবা তো কনস্ট্যান্ট বলার চেষ্টা করছেন আমার মেয়ে কাজ করতেই পারে। এবং এটাও নাকি শোনা যাচ্ছে নন্দিনীদি, রাজ কুশওয়াহা মানে যার সোনাম রঘুবংশীর যে প্রেমিক, সে নাকি বলেছিল যে এরপর যখন রাজা রঘুবংশীর মৃত্যু হয়ে যাবে, একজন বিধবা তাকে বিয়ে করার ক্ষেত্রে রাজ কুশওয়াহার পরিবারের তরফে কোনো আপত্তি থাকবে না। এবং সোনামও তো সেটা বলেছেন, যদি মেরে ফেলা হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, একজন বিধবাকে, আমার পরিবারেও কোনো আপত্তি থাকবে না। তাহলে ওনার বাবা মা কি করে বলেন যে আমরা কিছু জানতাম না? এটা কি সম্ভব? আজকে ওনারা আলটিমেটলি কি করলেন? এই ছেলেটির পরিবারকে তো শূন্য করে দিলেন। আমাদের দেশে কিন্তু এই ঘটনা ঘটে চলে। তাহলে আমার বক্তব্য যে মেয়েটিকে এরকমভাবে বিয়ে দেওয়া হলো কেন? যে মেয়েটি আর এরকম সাংঘাতিক একটি ন্যাক্কারজনক পরিকল্পনা যেখানে বসে করতে পারলো, এবং ফেসবুকে উনি এরকম পোস্ট দিচ্ছেন, তাহলে সেটাও কি কেউ দেখছে না? এটা বলতে চান এটি অত্যন্ত ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা মাফিক খুন, এবং এটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, বিয়ের আগে থেকেই। এমন নয় যে হঠাৎ করে এটা একটা তৈরি হয়েছে যে অনলাইনে এরকম দায়ের অর্ডার দেওয়া হচ্ছে, এই ছেলে 3টিকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রাজ কুশওয়াহা ওখানে গেছে। এবং এর আগে তো আমরা ব্লু ড্রামের একই জিনিস দেখেছি। এবং এই মেরে ফেলোকেই ঘটনাটা শুনে না আমার মনুয়ার কথা মনে পড়ে যাচ্ছে, যে একই ধরনের জিনিস সেটা ফোনে। আমি দর্শকদের মনে করিয়ে দিই, হ্যাঁ যথার্থ বলছেন যে নিজের স্বামীকে হত্যা করা হবে এবং তার চিৎকারটা যেন কানে শোনা হয়, মোবাইল ফোন অন রেখে তখন এই হত্যাকাণ্ডটা সংঘটিত করা হয়েছিল। সেরকম মনে পড়েছে, কাটোয়ায় একই ধরনের ঘটনা ঘটেছে, পরপর তো এরকম আছে। আমি বলি শিলাদিত্য, ঘটনাটা কোথায় ঘটছে? আমাদের দেশে মহিলাদের তো সেরকম ঠিক এই কারণের জন্য ভীষণ কঠিন শাস্তি কিছু দেওয়া হয় না। আজও বহু মহিলা আছেন ভেতরে যাদের ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসি দেওয়া হয়নি। কিন্তু সেই একই অপরাধের জন্য যদি মহিলাদেরকেও সেই একই শাস্তি দেওয়া হয়, তখন একমাত্র এই ধরনের ঘটনা। মানে আপনি সংশয় প্রকাশ করছেন যেহেতু অভিযুক্ত একজন মহিলা, আদৌ কড়া শাস্তি, কঠোরতম শাস্তি প্রমাণ করার চেষ্টা করা হবে। মেয়েটিকে যেহেতু এরকম জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয়েছিল, তার মানসিক একটা বিকার উপস্থিত হয়েছিল, তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন, তাই তিনি এগুলো করেছেন। এর আগে সূচনা সিংহের ক্ষেত্রে আমরা দেখিনি, তার নিজের সন্তানকে তিনি কুচি কুচি করে কাটার পরে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল, তিনি স্বামীর থেকে ডিপ্রাইভড হয়ে ভীষণভাবে মানসিক বিকারগ্রস্ত হয়েছিলেন, তাই এটা করেছেন। আমি কখনোই বলতে চাই না এটা যে মেয়েদের সঙ্গে এটা হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু পুরুষ মানুষের সঙ্গে এটা ভীষণ বেড়ে গেছে। তার প্রথম এবং প্রধান কারণ আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে মনে করেছি মেয়েদের যা খুশি করার স্বাধীনতা। এটা তো নয়, এম্পাওয়ার্ড ওমেন মানে তো মেয়েদের যা খুশি করার স্বাধীনতা নয়। আজকে একটা অদ্ভুত রায় দেখছিলাম, একজন মহিলা তিনি যদি বিয়ে না করেন
আর তার স্বামীর মানে সারা জীবন যেহেতু উনি ডিভোর্সের পরে স্বামীর সম্পত্তিতেও পুরো অধিকার পাবেন, আবার 50,000 টাকা করে মাসে খোরপোশও পাবেন। এই সমস্ত জিনিসগুলো করে করে তো আমরা সব কিছু শেষ করে দিচ্ছি, এবং মেয়েরা বুঝতে শুরু করেছেন আমরা যাই করি না কেন আমাদের কিচ্ছু হবে না। কিন্তু এটা তো ঠিক নয়। এরকম একটা নৃশংস জিনিসের পরেও যদি এই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করা, যেটা ওর বাবা অলরেডি শুরু করে দিয়েছেন, মা আর বাবা, তো তাহলে তো যে জিনিস আরও বাড়বে।